Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. তো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে অর্কিড নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা কিরকম সিডলিং কিনতে পারবেন। ফার্স্ট অফ অল বলি, সিডলিং চারা তারাই কিনবেন যারা হচ্ছে যে অলরেডি অর্কিড করে এক্সপিরিয়েন্স, আপনারা জানেন কিভাবে অর্কিডের টেক কেয়ার করতে হয়, তবেই সিডলিং কিনবেন। তার কারণ কি সেটা আমি ভিডিও চলাকালীন আগে গিয়ে বলবো। তো নতুন হবিস যারা অর্কিডে, তাদেরকে আমি সবসময় প্রেফার করব যে আপনারা সিডলিং না কিনে মিডিয়াম বা ম্যাচিওর গাছ নিন। তার কারণ কি, মিডিয়াম বা ম্যাচিওর গাছটা আমাদের ওয়েদারে সবচেয়ে ভালো স্যুট হয়ে থাকে, তো ওদের সার্ভাইভ করতে কোনো প্রবলেম হয় না। সেখানে যদি আপনারা সিডলিং নেন, তাদের স্যুট করতে, ওয়েদারে ম্যাচ করতে টাইম লাগে, যে কারণে সিডলিং চারা নেওয়াটা বিগিনারদের জন্য একটু হেডেক হয়ে যায়। হ্যাঁ, সিডলিং চারা কম দামে পাওয়া যায়, ম্যাচিওর চারার দাম বেশি, কিন্তু ওই সমস্যাটা ওইটাই, কম দামে গাছ কিনে মেরে ফেলার থেকে প্রথমে দুটো ম্যাচিওর গাছ কিনে তাতে হার্ড প্র্যাকটিস করে নিয়ে তারপর দেন সিডলিং কেনা উচিত। তো ম্যাচিওর চারার মধ্যেও ব্যাপার আছে। সব ম্যাচিওর চারা নেওয়ার থেকে আমি বলবো প্রথম দিকে আপনারা যদি সোনিয়া ভ্যারাইটির সিডলিং না, মানে সোনিয়া ভ্যারাইটির ম্যাচিওর গাছ নেন, তাহলে আপনাদের কস্টিংও কম পড়বে। 300, 350, 400 থেকে ম্যাক্স টু ম্যাক্স 500-র মধ্যে পেয়ে যাবেন আপনারা গাছগুলো আপনাদের লোকাল স্টোরে বলুন বা আমাদের কলকাতার এখানে যেরকম গ্যালি স্ট্রিট আছে এখানে। তো সোনিয়া ভ্যারাইটির ডেন্ড্রোবিয়ামের একটা ভ্যারাইটি সোনিয়া ভ্যারাইটি, আর সবসময় শুরু করবেন ডেন্ড্রোবিয়াম দিয়ে, কারণ ওটা সবচেয়ে ইজি গ্রোয়িং হয়। তো সোনিয়া ভ্যারাইটি ডেন্ড্রোবিয়াম দিয়ে শুরু করলে আপনার বাজেটটাও ফ্লেক্সিবল থাকবে, আর আপনারা ওই গাছের ওপরে নিজের হাত পাকাতে পারবেন। তারপর আরো ভালো ভালো হাইব্রিড ভ্যারাইটি আছে, সেগুলো আপনারা নিতে পারেন। তো এবার আসি, অনেকের বক্তব্য যে আমরা সিডলিংই কিনবো, আমাদের ওরকম বাজেট নেই। তো তাদের জন্য একটা জিনিস বলি, সিডলিং কিনতে হলেও চেষ্টা করবেন ডেন্ড্রোবিয়ামেরই সিডলিং নেওয়া, বাকি কোনো গাছের সিডলিং প্রথম জীবনে নেবেন না, বাঁচানোটা খুবই কষ্টের বা চাপের হয়ে যায়। তো ডেন্ড্রোবিয়ামের সিডলিং চেষ্টা করবেন, সোনিয়া ভ্যারাইটির সিডলিং যদি পান সেগুলো একটু হার্ডি হয়। আর যখনই আপনারা সিডলিং কিনবেন, আমারও যেরকম সিডলিং গাছ, যেরকম এটা দেখুন, ভালো করে দেখতে পাচ্ছেন, এটা সিডলিং আছে, এটা সিডলিং আছে, এখানে এটা সিডলিং আছে, এটাও ইনফ্যাক্ট সিডলিং আছে, এখানে সিডলিং আছে, আমার কাছেও বেশ কিছু সিডলিং গাছ আছে, নেই যে তা নয়, এটাও সিডলিং। তো সবসময় সিডলিং কেনার সময় চেষ্টা করবেন যাতে দুটো বা তিনটে কেন্ট থাকে, কারণ কি, এই সিডলিং গাছের রুট সিস্টেম খুব বেশি শক্তপোক্ত হয় না। তো সেই কারণে আপনারা এনে যখন ওটাকে পটিং করবেন, তখন গিয়ে আপনাদের ওর ওই রুট সিস্টেমে ড্যামেজ খাওয়ার চান্সেস হাই থাকে। তো অ্যাটলিস্ট যদি 4-5টা স্টেম থাকে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটার কতগুলো স্টেম, তো তাহলে আপনাদের সেই ক্ষেত্রে সুবিধা কি হবে, যে গাছটা সার্ভাইভ করার রেট হাই থাকবে। কারণ যেহেতু যদি সেখানে কম স্টেম হয়, যেরকম আমার এই গাছটায় দুটো স্টেম দেখতে পাচ্ছেন, কিন্তু দেখুন শুকিয়ে কিন্তু ড্রাই স্টেম আরো 3-4টে আছে, দেখতে পাচ্ছেন আশা করি। তো সেই কারণে 3-4টে শোকালেও আমার এই নতুন দুটো বেরিয়ে গাছটাকে বাঁচিয়ে দিয়েছে। এটা এবার আস্তে আস্তে বড় হবে, সময় ফুলও দেবে। এখানেও দেখতে পাচ্ছেন, দেখুন এই দুটো নতুন, বাকি এগুলো সব ড্রাই স্টেম টাইপের, পাতা নেই। তো যাই হোক, যেটা বক্তব্য ছিল, কম স্টেমের সিডলিং নেবেন না, অ্যাটলিস্ট 4টে বা 5টা স্টেম থাকবে সেরকম সিডলিং নেবেন। তার কারণ সিডলিংদের রুট সিস্টেম খুবই উইক হয়। আর সবচেয়ে বড় কথা, সিডলিং যে গাছগুলো হয় সেগুলো হাইব্রিড ডেন্ড্রোবিয়ামের সিডলিং বলুন বা যে কোনো অর্কিডের সিডলিং বলুন, সেইগুলো ম্যাক্স টু ম্যাক্স টিস্যু কালচারের হয়। তো ওই গাছগুলোর ইমিউনিটি সিস্টেম লো হয়, কারণ ওরা একটা জায়গায় তৈরি হয় জারের মধ্যে। আপনারা যদি কোথাও ভিডিও দেখে থাকেন টিস্যু কালচার প্লান্ট কি করে তৈরি হয়, জারের মধ্যে তৈরি হয়, তারপর ওদেরকে ওইভাবে গ্রো করে দেন মার্কেটে সেল আউট করা হয়। তো তো টিস্যু কালচারের যে গাছগুলো আছে, তাদেরকে যে সেলাররা কিনে নিয়ে আপনাদেরকে সেল করছে, এক তো ওইখান থেকে আসতে একটা তাদের উপর স্ট্রেস পড়ছে জার্নির, তারপরে সেগুলো এসে আবার রিসেল হচ্ছে। তো গাছগুলো প্রচন্ড পরিমাণে স্ট্রেসে থাকে।
তো তার জন্য টিস্যু কালচারের গাছ এরকম সিডলিং চারা নিয়ে এসে সার্ভাইভ করানোটা বিগিনারদের জন্য একটু চাপের হয়ে যায়। তো সবসময় আমি বলবো যে ডেনড্রোবিয়ামের ম্যাচিওর বা সেমি ম্যাচিওর প্লান্ট নিয়ে আগে শুরু করুন, তারপর এক্সপিরিয়েন্সড হলে দেন সিডলিং এ যাবে। আরেকটা জিনিস, যেটা সিডলিং কিনে হয়তো আপনার এরকম বড় বড় পটে বসিয়ে দেন যে একবারে বড় পটে দেবো গাছ, তাহলে আমাদের খুব ভালো গ্রো হবে না। সিডলিং এর জন্য সবসময় ছোট পট, যেরকম এইটা ছোট আছে, এইটা ছোট পট আছে, আপনারা সবসময় ছোট পট প্রেফার করবেন। তার কারণ কি, যখনই পট বড় হবে তাতে থাকবে মিডিয়া প্রচুর পরিমাণে। এবার সিডলিং এর ওইটুকুনি ছোট চারা, 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চির চারা, সেই চারাগুলো রুট সিস্টেম অতটা স্ট্রং হয় না যে অতটা পরিমাণ মিডিয়ার জল সে অ্যাবজর্ব করতে পারবে। তার ফলে তার রুট সিস্টেম পচে যেতে পারে, নষ্ট হতে পারে, তখন গিয়ে আপনার কিন্তু পুরো গাছটাই নষ্ট হয়ে যাবে। ওর জন্য সিডলিং কিনে সবসময় ছোট পট এরকম 4 ইঞ্চি 3 ইঞ্চির পটে বসাবেন, 6 ইঞ্চি 8 ইঞ্চি পট দেবেন না, তাতে আপনাদের গাছ নষ্ট হয়ে যাবে। আর আরেকটা জিনিস, সিডলিং যখন কিনে আনবেন আপনারা দেখবেন সিডলিং এর গোড়ায় কিছুটা পরিমাণ কোকোনাট হাস্ক দিয়ে ওরা পটিং করে পাঠায়। পটিং বলতে ওই ছোট প্লাস্টিকের যে পটগুলো হয় তাতে করে দেয়। তো আপনারা এনে প্রথমে অবশ্যই এনেই চেঞ্জ করবেন না, মিনিমাম 1 সপ্তাহ যেরকম আছে সেভাবে একটা কোনো জায়গায়, যদি ছোট পট হয় তাহলে একটা বড় মাটির পটের মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন। তারপরে 1 সপ্তাহ পরে সেই পট থেকে যে প্লাস্টিকের পটে এসছে বা যেভাবেই এসছে সিডলিংটা, সেই প্লাস্টিকের পট থেকে ওইটাকে বার করে জলে চুবিয়ে রেখে, শুধু নর্মাল জল দেবেন না, হাইড্রোজেন পারঅক্সাইডের জলে, এবার কতটা 1 ml 1 লিটার জলে দিয়ে সেটাকে চুবিয়ে রেখে আপনারা ওইভাবে যখন ভিজে যাবে আস্তে আস্তে খুব হালকা হাতে ওই ছোবড়াগুলোকে ছাড়িয়ে নেবেন ভালো করে, যতটা পরিমাণ সম্ভব, কারণ সম্পূর্ণটা ছাড়ানো সম্ভব হয় না, একদম গোড়ার দিকে ছোবড়াগুলো খুব টাইট ভাবে আটকে থাকে। এবার সেইগুলো ছাড়াতে গেলে আপনাদের গাছের রুট সিস্টেম ড্যামেজ খেতে পারে। তো আপনারা যতটা পসিবল ম্যাক্স টু ম্যাক্স ছাড়িয়ে তারপরে আপনারা সেটাকে ভালো করে ওয়াশ করে আবার নতুন ভাবে যেভাবে দেখালেন এরকম ছোট পটে মিডিয়া দিয়ে সে আপনি চারকোল লিকা এইগুলো দিয়ে বসাবেন। ছোবড়াটা অ্যাভয়েড করবেন, ছোবড়া দেবেন না। এখন যদি দিতে হয় ওপর দিয়ে এরকম কিছুটা পরিমাণ মস দিয়ে দেবেন, যাতে মানে যেটা ওয়েট মানে জলজ ভাবটা সেটা থাকে, যাতে গাছ ডিহাইড্রেট না হয়। তো সেইটা করতে পারে, কিন্তু ছোবড়া দেবেন না। বিশেষ করে বর্ষাকালে আপনারা যখন পটিং করবেন ছোবড়া দিলে আপনাদের জল ধরে রাখার চান্সেস বেশি থাকে, কারণ ওয়েদারটাই ওরকম ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে থাকার কারণে তাতে ওই সিডলিং চারাগুলোর রুট সিস্টেম ড্যামেজ খেতে পারে। তো এক্ষুনি আমার চোখে পড়লো, এইটাও দেখুন সিডলিং গাছ, অলরেডি 3টে কেন্ট পুরো শুকিয়ে গেছে, কোনো পাতা নেই, খালি এই একটার বেসিসে বেঁচে আছে। তো এরকম চারাগুলো নিয়ে রিস্ক হয়ে যায় যে পরে সার্ভাইভ করবে কি করবে না বিগিনারদের জন্য। তো যেটা বললাম, সবসময় 4টে-5টা কেন্টালা গাছ নেবেন, যাতে অ্যাটলিস্ট 1টা 2টো 3টে মরে গেল 2টো 3টে আপনার হাতে অপশন থাকবে, যারা আপনার ওই গাছটিকে টেনে তুলে বড় করতে সাহায্য করবে। তো এবার আসি, সিডলিং যখন কিনবেন কিরকম সিডলিং কিনবেন, কি কি গাছের সিডলিং কিনবেন। যেহেতু হয়তো আপনাদের বাজেট কম বা আপনারা চাইছেন যে কম টাকা দিয়ে আমি সেই যখন ফুলটা পেয়ে যাচ্ছি আমি কেন নেব না। হ্যাঁ, এক জিনিস মাথায় রাখবেন, সিডলিং গাছ যখনই কিনবেন আপনার কিন্তু ফুলের জন্য অপেক্ষা করতে হবে। ফুল আপনি ইমিডিয়েট পাবেন না, যদিও বা পান 1টা 2টো, বেশি পরিমাণে এরকম স্টিক পেতে হলে আপনাদেরকে ওয়েট করতে হবে। তো এবার যেটা বলি, কার সিডলিং কিনবেন, ডেনড্রোবিয়াম হাইব্রিডের আপনারা সিডলিং কিনতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বাকি ভেন্ডার সিডলিং নিতে পারেন, খালি দেখে নেবেন যাতে তাতে অ্যাটলিস্ট রুটটা ভালো থাকে, ড্রাই আউট রুট থাকলে প্রবলেম হয়ে যাবে আপনাদের। বাকি ফিলোনপসিসের সিডলিংটা আর ক্যাটেলিয়া সিডলিংটা আমি বলবো একটু অ্যাভয়েড করার জন্য, যদি না আপনারা এক্সপিরিয়েন্সড হন, কারণ ফিলোনপসিস এবং ক্যাটেলিয়া সিডলিংকে গ্রো করতে অনেকটা টাইম লাগে। ইনফ্যাক্ট তাদের প্রপার মেনটেনেন্স ছাড়া তারা অনেক সময় মরে যাওয়ার চান্সও থাকে। আপনাদেরকে আমি দেখাচ্ছি ফিলোনপসিসের সিডলিং কিরকম হয়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিলোনপসিসের একটা সিডলিং। এটা অবশ্য আমার পারচেস করা নয়, এটা আমার নিজের বাড়ির গাছ, এটাকে আমি নিজের বাড়িতে চারা তৈরি করেছি, সেই সিডলিংটা দেখাচ্ছি। তো এটা মোটামুটি প্রায় খুব কম করে হলেও 6 মাসের ওপর হতে চললো, কিন্তু গ্রোথ দেখুন মাত্র 3টে পাতায় ছোট। কিন্তু হ্যাঁ, ফিলোনপসিস সিডলিং এর একটা মজা, সিজনে এই সিডলিংও অনেক সময় আপনাকে ফুল দিয়ে দিতে পারে, সেটা নিয়ে প্রবলেম না, কিন্তু
আমি বলবো তবুও এই সিডলিং না কেনার জন্য, কারণ তাতে আপনার গাছের গ্রোথটা খুবই স্লো হয়, ভালো পরিমাণে ফুল আপনারা পাবেনও না এই গাছ থেকে। তো যেটা বলছিলাম, ফিলোনপসিস ক্যাটেলিয়া এদের সিডলিংটা অ্যাভয়েড করবেন। আপনি ভেন্ডা, ডেনড্রোবিয়াম এদের সিডলিং নিতে পারেন। আর যেগুলো স্পিসিস ভ্যারাইটির গাছ সেগুলো সিডলিং সবসময় অ্যাভয়েড করবেন, কারণ তাদের একে তারা স্পিসিস ভ্যারাইটি হয়, কিছু আমাদের নেটিভ স্পিসিস আছে, কিছু বাইরে থেকে আসে। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছি, ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেট থেকেও আসে, কেরালা সাইডের কিছু স্পিসিস আছে তারা আসে। তো বিভিন্ন জায়গার স্পিসিসের নেচার বিভিন্ন রকমের হয়। আপনি যদি সেই গাছ সিডলিং নেন, তার এখানে এসে সার্ভাইভ করাটা টাফ হয়ে যায়, কারণ সে যেহেতু ছোট চারা গাছ, তার এই ওয়েদারে নিজেকে মানিয়ে নিতে প্রবলেম হয়। আপনি যদি বড় গাছ নেন তাহলে অ্যাটলিস্ট সে স্ট্রং হয়। অনেক সময় কি হয়, সেই গাছটা অলরেডি আমাদের এখানে এসে সার্ভাইভ করেছে, তারপর দেন আপনি ওই গাছটা কিনেছেন, তো তখন আপনার সেই গাছটা নিলে বাঁচানোর চান্সেস বেশি থাকে। তো সেরকম যেরকম অ্যাফাইলাম এইগুলো একদম চারা গাছ না নিয়ে আপনারা যদি বড় গাছ নেন, ফিমবেটাম পেছনে আছে এইগুলো স্পিসিসের, তো তাহলে আপনাদের জন্য সেটা ভালো হবে। আর সবসময় বলবো সিডলিং একেবারে বিগিনারদের জন্য সিডলিং চারা নয়। আপনারা সিডলিং চারা না কিনে তার বদলে আপনারা নিতে পারেন যেগুলো ম্যাচিওর বা সেমি ম্যাচিওর সেইগুলো। তো আর তার মধ্যে আরেকটা যেটা রিঙ্কু স্টাইল, ফক্সটেল বলি আমরা, ফক্সটেলের সিডলিংটা নিতে পারেন, অনেক সময় সার্ভাইভ করে যায় আসামের যে ভ্যারাইটিটা। কিন্তু ফক্সটেল যেটা রিঙ্কু স্টাইল জাইগেন্টিয়া, যেটা রিঙ্কু স্টাইলের জাত, সেই রিঙ্কু স্টাইল জাইগেন্টিয়াটা নেবেন না, কারণ ওইটার ফুলও আসতে টাইম লাগে 3-4 বছরের ওপর। তো আমি বলবো রিঙ্কু স্টাইল জাইগেন্টিয়া সিডলিং না নিয়ে ম্যাচিওর গাছই নিন, তাহলে তা আপনার ওয়েদারে ভালো মতো স্যুট করে তাড়াতাড়ি ফ্লাওয়ারিং দেবে। এই যে এটা হচ্ছে রিঙ্কু স্টাইল জাইগেন্টিয়া, এদের এরকম বড় গাছই নেবেন, তাহলে এদের রুট সিস্টেমটা ভালো পাওয়া যায়। আপনাদেরকে দেখিয়ে দিই, এগুলো হচ্ছে আমার ফিলোনপসিসের বড়, যেরকম এদের মাথা দিয়ে চারাও বেরিয়েছে, আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এরকম চারা না নিয়ে আপনার এরকম বড় গাছ নেবেন, এগুলো 500, 600, 500, 600, 700 এরকম দামে পাওয়া যায়। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা যখন সিডলিং কিনবেন কিরকম সিডলিং কেনা আপনাদের জন্য ভালো। তো যদি ভিডিওতে কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমরা সেটা আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এই অবধি থাক, আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।